আচ্ছা, তোদের ক্লাসে কোনো বড়লোক ছেলে খবর পেয়েছিস? পেয়েছে তো। এই, এদিকে হা করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, আমি বলছিলাম না যে গাড়ি থেকে নামবে এরকম একটা ছেলে দেখে হা করে তাকিয়ে থাকবি, এরকম দুই পাশে সাইকেল আলার দিকে হা করে তাকিয়ে থাকবি না? ভুল হয়ে গেছে মা, এখন থেকে বড়লোক ছেলেদের দিকে তাকাবো। তোর কি ইচ্ছে করে না যে গাড়ি থেকে নামে এরকম একটা ছেলে দেখে তুই তাকিয়ে থাকিস? দেখেই তো বোঝা যাচ্ছে ফকির না। ওদিকে তাকিয়ে আছিস কেন? খা। শোন, ছেলে যদি তোর পটাতে হয় তাহলে গাড়ি বাড়ি আছে এইরকম একটা ছেলে তুই পটাবি, ঠিক আছে? আয়শা, কেউ আসছেন? ভিআইপি নাকি? জি, আমাদের ছোট স্যার। বয়স কত? কার? আপনার স্যারের বয়স জানতে চাচ্ছি। 26। পারফেক্ট। আচ্ছা, আপনার স্যারকে বিয়ে করেছে? না, এখনো বিয়ে করেনি, ভালো পাত্রী খোঁজা হচ্ছে। ওকে আমার দিকে তাকাই আছে, তোর দিকে একটু টেরাস ওকে তাকাইতেছে, মনে হয় একটু লক্ষ্মী টেরাসে। যাই হোক, একটু ভাব নিয়ে তাকে এদিকে তাকাইছে। আচ্ছা ভাই, উনি এত বড় লোক তো সাইকেল চালায় কেন? এটা বড় লোকদের ব্যাপার, আপনি বুঝবেন না। বড় লোকের ছেলে পেলে ওয়ার্ম আপ করার জন্য এক্সারসাইজ করে। আমার স্যার সাইকেলিং করে এক্সারসাইজ করতে। দেখলে মা, কালকে আমি তাকিয়েছিলাম বলে তুমি কি বকুনিটা দিয়েছি। এখন বুঝলে, চকচক করলে শোনা হয় না। হ্যাঁ বুঝছি তো, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ভাই, ওনার বাসা কোথায়? ওনার বাবা কি করেন? 9 নম্বর সেক্টরের লেকের পাশে যে সাদা বাড়িটা আছে না, ওটা আমার স্যারদের বাসা। স্যারের বাবা মা আমেরিকান থাকে, এখানে স্যার একা থাকে। চলে পরিচিত হয়ে আসি। হ্যাঁ, না স্টাফ, কাছে নিষেধ আছে, একদম দূরে যান, দূরে যান। দেখলে মা, কালকে কত সুন্দর আমার দিকে তাকে একটা হাসি দিয়েছিল, আর আজকে পাত্তেই দিল না। সব তোমার জন্য। আরে বুঝতে পারছি তো, আমার দোষ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চিন্তা করিস না, বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছি। এই, তুমি না বডিগার্ড, এরকম দারুণ ড্রেস পরে আছো কেন? আমার তো এক এক সপ্তাহে এক এক ডিউটি, এই সপ্তাহে আমি দারোয়ান। আসলে হয়েছে কি ভাইয়া, আমরা বাসা খুঁজছি। এই বাসাটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হবে। ভেতরে কি ভাড়া হবে? না না, এ বাসা ভাড়া হবে না। আচ্ছা, আমি একটু মালিকের সাথে কথা বলতে চাই। উনি কি বাসায় আছেন? না নেই, উনি বিদেশ। মালিকের ছেলে তো আছেন। মুন্না, স্যার, পুরো বাসা ভাড়া নিতে চান? আচ্ছা ওদেরকে উপরে বাড়িয়ে দিই। স্যার, আপনারা উপরে যান। তাহলে আপনাদের কিভাবে হেল্প করতে পারি আমি? আসলে হয়েছে কি, আমরা ওই বাসার সেক্টরে থাকি। হ্যাঁ, তো যেই বাসাতে থাকি ওই বাসাতে আবার অনেক প্রবলেম হয়, তাই ভাবছি নতুন একটা বাসা নিব। আসলে হয়েছে কি, আমার এই সুন্দর মেয়েটাকে নিয়ে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কি যে বিপদ, কোথাও কোনো নিরাপত্তা নেই। আবার ওর বাবা থেকে মালয়েশিয়া, সে এখন দেশে আসতে পারবে না। তাই তো এই মেয়েটাকে নিয়ে এখানে ওখানে বাড়ি খুঁজে বেড়াচ্ছি বাবা। সেটা ঠিক বলেছেন। আর আপনারা মেয়ে মানুষ এভাবে বাসা খুঁজে বেড়াচ্ছেন, দেখতেও দৃষ্টিকটু। আপনি একটা কাজ করেন, আমার উপরের বাসাটা খালি আছে, আপনারা সবকিছু নিয়ে কালকেই চলে আসুন। রেন্ট কত দিতে হবে? রেন্টের ব্যাপারে আমি না হয় পরে কথা বলবো। ধন্যবাদ বাবাজি। স্যার, মালিক যদি মানে আপনার বাবা যদি জানতে পারে তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে, যে বাসা ভাড়া দিয়ে দিচ্ছেন তাকে না জানিয়ে? পাপার বিষয়টা আমি দেখে নিব, কোনো সমস্যা নেই। রাগান দিয়ে আপনারা কালকেই চলে আসেন। ঠিক আছে বাবাজি, আজকে তাহলে আমরা যাই বাবা। খুব জমিদারি ভাব হয়েছে। কোয়া নাই বলা নাই, বাসা ভাড়া দিয়ে দিলি তো দিছি তো কি হয়েছে, উপরের ফ্ল্যাটটা তো ফাঁকাই আছে, আর মালিক তো জানবে না, সমস্যা কি? বাবা, মালিক জানবে না, যদি জানে তাহলে কি হবে বুঝছস? 7 দিনের মধ্যে আমি মেরে বিয়ে করবো, আর শাশুড়ির সবকিছু জানাই দেবো। মালিকও জানবে না, আর কিছুই হবে না। যা যাইতেছে, কিন্তু 7 দিন দিনে 8 দিন না হয় বা 9 দিন না হয়। বলছি কি, আপনাদের বাসায় কি হাতুড়ি হবে? হাতুড়ি, ছুরি, গাছে কি লাগে আপনার? সবকিছু অ্যাভেলেবেল, বলেন। না না, সবকিছু লাগবে না, হাতুড়িটা একটু লাগবে। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে কেন, চলেন ভিতরে চলেন, আমি দিচ্ছি, চলেন। বাহ, আপনাদের বাসাটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য হাতুড়িটা নিয়েছি। আবার ওয়েট, আমার জন্য এক গ্লাস পানি হবে? হ্যাঁ শিওর, বসো, আমি নিয়েছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ শিওর। আপনার বাবা মা যে বাইরে থাকে, মানে বিদেশে থাকে, আর আপনি একা একা দেশে থাকেন, আপনার কি মন খারাপ হয় না? আসলে বিদেশ আমার ভালো লাগে না, সত্যি বলতে দেশের প্রতি ভালোবাসা মায়া কাজ করে, তো তাই দেশেই রয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। কেন, বসো বসো, কফি খাবে? না না, আজকে না, অন্যদিন খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মাঝে মাঝে এসো কিন্তু। অবশ্যই আসি। হ্যাঁ, আচ্ছা আপনার কি গার্লফ্রেন্ড আছে? আরে না না, কি বলছেন, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। বাহ, আমিও তো সিঙ্গেল। আচ্ছা বলি কি, আপনার খাবারের মধ্যে কি পছন্দ? আমার বিরিয়ানি খুব পছন্দ, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। বিরিয়ানি? বিরিয়ানি তো আমারও খুব পছন্দ, তাই না মা, বলো? হ্যাঁ, আমার রিয়াও তো বিরিয়ানি খেতে খুব পছন্দ করে জানো।
একটা কথা জিজ্ঞেস করি বাবা, জি আন্টি বলেন। তোমার কি এই দেশের মেয়ে পছন্দ নাকি বিদেশের মেয়ে পছন্দ? সত্যি বলতে আন্টি আমার দেশি মেয়ে পছন্দ। খুব ভালো। মা আমার না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। আইসক্রিম খেতে ইচ্ছে করছে? কোনো সমস্যা নেই, আমি গাড়িটা সাইড করছি, আমি নিয়ে আসছি। Wait. এই গাড়িতে বসে আছিস, নামবো, নামবি, গায়ের উপর পড়বো, নাম। আসলে একটু গায়ের উপর পড়বো, গায়ের উপর পড়েছি, গায়ের উপর পড়বো, ব্যাস। এই নাও রিয়া।